নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, বিগত পর্বটিতে আমরা ইতিহাসের উপাদান হিসাবে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা নিয়ে আলোচনা করছিলাম, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে তার ভূমিকা। তো বন্ধুরা, আজকের পর্বটিও বিগত পর্বের রেস ধরেই চলবে, তাই যারা আগের পর্বটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে আজকের পর্বটি বুঝতে পারবেন। যাই হোক, শুরু করছি আজকের পর্ব। আজকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের আলোচনা হবে। তাহলে চলুন সরাসরি চলে যাই প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় চিত্রকলার ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে? উত্তরটি হবে উচ্চ পুরাপ্রস্তর উপপর্ব থেকে। পরের প্রশ্ন, আদমগড়, মোহরনা প্রভৃতি স্থানের গুহাগাত্রে বা শিলাশ্রয়ের দেওয়ালে কি অঙ্কিত হয়েছে? উত্তরটি হবে নরনারী ও জীবজন্তুর ছবি। পরের প্রশ্ন, ভারতীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন কোনগুলি? উত্তরটি হবে আদমগড়, মোহরনা প্রভৃতি গুহাচিত্র। পরের প্রশ্ন, ভারতের মধ্যপ্রস্তর বা ক্ষুদ্রাস্ট্রীয় এবং নব্যপ্রস্তর যুগের চিত্রকলা কোনগুলি? দক্ষিণ ভারতের কুব্বল, মাস্কি, পিকলিহাল প্রভৃতি স্থানের পর্বতগাত্রে রচিত চিত্রাবলী। পরের প্রশ্ন, ঐতিহাসিক পর্বের উল্লেখ্য চিত্রভাণ্ডার কোথায় রয়েছে? ছত্তিশগড়ের রামগড় পাহাড়ের যোগীমার গুহা, খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে প্রথম শতক। অজন্তার প্রথম, দ্বিতীয়, নবম, দশম, ষোড়শ, সপ্তদশ এবং ঊনবিংশ গুহা, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক, সপ্তম শতাব্দীর প্রথমার্ধ। এলোরার ইন্দ্রসভা গুহা, বাঘের হাতিখানা ও রংমহল গুহা। নারতামলের বিজয়ালয় চোলেশ্বর মন্দির ও তাঞ্জাবুরের বৃহদীশ্বর মন্দির। পাল পর্বে বাংলা ও বিহারে যে মনোগ্রাহী চিত্ররীতি গড়ে ওঠে তা কিসের ওপর ভিত্তি করে? বন্ধুরা, এই চিত্ররীতি কিন্তু পুঁথিকে আশ্রয় করে গড়ে ওঠে। দেখে নিই পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পুঁথিকে আশ্রয় করে বিহার ও বাংলায় যে চিত্ররীতি গড়ে ওঠে তা কোন রাজাদের আমলে? পাল পর্বে প্রথম মহিপালের সময় হতে রামপালের রাজত্বকাল পর্যন্ত চলেছিল এই পুঁথিকে আশ্রয় করে চিত্ররীতি। আমরা চলে আসছি পরের প্রশ্নে, এই চিত্রগুলির বৈশিষ্ট্য কি? বন্ধুরা, এই চিত্রগুলিতে রং ও রেখার সুষম ব্যবহার পরিলক্ষিত হয়। বন্ধুরা, পরের প্রশ্নে আমরা চলে আসি, পাল পর্বের পুঁথিচিত্রে কি প্রতিভাত হয়? গুপ্ত মার্গ, রীতির আদর্শ ও মানস। বন্ধুরা, চলে আসি পরের প্রশ্নে, বস্তুতপক্ষে কোন সময়ে ভারতীয় চিত্রকলা তার ফুল্লকুসুমিত রূপ লাভ করে? গুপ্ত বাকাটক পর্বে ফুল্লকুসুমিত রূপ লাভ করে ভারতীয় চিত্রকলা। পরের প্রশ্ন, গুপ্ত বাকাটক পর্বের ছবিগুলি মুখ্যত কোন কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়? গৌতম বুদ্ধের জন্ম জন্মান্তরের কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী 611 থেকে 42। সমসাময়িক ইরানের নরপতি কে ছিল? বন্ধুরা, সঠিক উত্তরটি হবে দ্বিতীয় পারভেজ খুসরু। পরের প্রশ্ন, দ্বিতীয় পারভেজ খুসরুর দূতের সঙ্গে দ্বিতীয় পুলকেশী কিরূপ ব্যবহার করেছে? সঠিক উত্তরটি হবে তাকে সাদরে অভ্যর্থনা জ্ঞাপন করেছে। বন্ধুরা, আমরা চলে আসছি পরের প্রশ্নে, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী 611 থেকে 42 খ্রিস্টাব্দ ইরানের নরপতির দূতকে সাদরে অভ্যর্থনা জ্ঞাপন করেছেন, এটা কি থেকে জানা যায়? অজন্তার প্রথম গুহায় অঙ্কিত একটি ছবি থেকে জানা যায় এটি। পরের প্রশ্ন, পাল নৃপতি রামপালের 1072 খ্রিস্টাব্দ থেকে 1126 খ্রিস্টাব্দ পর্যন্ত 53 রাজ্যবর্ষে অনুলিখিত ও অঙ্কিত চিত্র সম্বলিত একটি পুঁথি কোথায় সংরক্ষিত আছে? বন্ধুরা, নতুন দিল্লির জাতীয় সংগ্রহালয়ে এটি সংরক্ষিত আছে। বন্ধুরা, আমরা চলে আসছি পরের প্রশ্নে, বেশিরভাগ পাল বংশীয় পাণ্ডুলিপি কোন কোন দেবদেবীদের প্রতিকৃতি শোভিত? বন্ধুরা, মহাযান, বজ্রযান ও তন্ত্রযান ধর্মসম্মতদের দেবদেবীর প্রতিকৃতি শোভিত। বন্ধুরা, আমরা চলে আসছি পরের প্রশ্নে, এই পুঁথিচিত্রগুলি সমকালীন কোন কোন বিষয়ের অকাট্য সাক্ষ্য দেয়? সমকালীন বাংলা বিহারের ধর্মীয় ইতিহাস তথা বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তার অকাট্য স্বাক্ষর এই পুঁথিচিত্র। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে, যাতে তারাও তথ্যগুলি পেয়ে উপকৃত হয়। এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য